ولقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দিনই কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন, মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিমের যে আয়াতে কারিমাটুকু আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরাতুল হাদিদের 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করতেছেন, আমি আমার রসুলদেরকে আমার পক্ষ থেকে দান করেছিলাম 3টা জিনিস। আল্লাহ তার রসুলদেরকে 3টা জিনিস দান করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। খাস কইরা এই 3টা জিনিস সমস্ত নবী রসুলরে মিলায়া আল্লাহ পাক যেই পরিমাণ দিছিলেন এর চাইতে হাজার আর লক্ষ কোটি গুণ বেশি বাড়ায়া আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দান করছিলেন। এই 3 জিনিসের প্রথম জিনিসের নাম হচ্ছে বাইয়িনাত, 2 নাম্বারটার নাম হচ্ছে কিতাব, 3 নাম্বারটার নাম হচ্ছে মিজান। মিজানের অর্থ দাড়িপাল্লা, কিন্তু এখানে অর্থ দাড়িপাল্লা না, এখানে অর্থ হইল ইনসাফ। আল্লাহ তাআলা সমস্ত রসুলদেরকে ইনসাফ দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। রসুলদের কাছে কোনো বেইনসাফি ছিল না। এই 3 জিনিস আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে সবচেয়ে বেশি মর্তবা বাড়ায়া আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দান করছিলেন। প্রথমত হলো বাইয়িনাত। বাইয়িনাত কারে কয়? বাইয়িনাত বলা হয় এমন দলিল বা করিনা, এমন কিছু প্রমাণাদি যেই প্রমাণাদিগুলা দেখলেই বোঝা যায় উনি যে একজন রসুল। লক্ষণটা দেখলেই বোঝা যায় উনি যে একজন রসুল। উনি নিজের থেকে বলার প্রয়োজন নাই যে আমি আল্লাহর রসুল। ওনার মাঝে এমন কিছু লক্ষণাদি থাকবে যে লক্ষণগুলি দেখলে, এমন কিছু আলামত থাকবে যে আলামতগুলি দেখলেই বোঝা যায় উনি একজন রসুল। এই কারণে ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, আমরার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শুধু দেখা
এই কেউই বিশ্বাস হয়ে গেছে উনি নবী, আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন অনেক ঘটনা আছে। বাইয়ানাতের মধ্য থেকে আমাদের নবী পাকের বিশেষত্ব হলো, আমরার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার দুই পাশের যে গাছগাছালি, এই গাছগাছালি গুলার জবান আল্লাহ খুলে দিতেন। এই গাছগাছালি গুলা আমাদের নবী পাকরে সালাম দিতে থাকতেন। গাছে সালাম দিত, তাহলে বোঝা গেল গাছে নবীরে চিনত। এই কারণেই চিনত আমাদের নবী পাক তো রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের সমস্ত মাখলুকাতের জন্য রহমত। শুধু মানুষের জন্য রহমত না, তিনি গাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য তিনি রহমত। দুই নাম্বার বিশেষত্ব আমাদের নবীর, উনি যখন কোনো পাথরের পাহাড়ের কিনারা দিয়া যাইতেন, আল্লাহ তাআলা এই পাথরের জবান খুলে দিতেন। পাথরটা রসুল পাকরে দেখা মাত্রই সালাম দিতে থাকতেন, পাথরে সালাম দিত। আমাদের নবী পাকের তিন নাম্বার বিশেষত্ব, আমরা যখন ঘর থেকে বের হই, রৌদ্রের তাপ ফিরানোর জন্য অথবা উপর থেকে বর্ষণ হওয়া বৃষ্টি ফিরানোর জন্য আমরা ছাতা ব্যবহার করি। প্রচন্ড গরম থাকলে, রৌদ্রের তাপ বেশি থাকলে আমরা একটা ছাতা নিয়ে বের হই, যেন সূর্যের তাপটা সরাসরি শরীরে না লাগে। যদি বৃষ্টি থাকে, আমরা একটা ছাতা নিয়ে বের হই, যেন বৃষ্টিটা আমাদের শরীরে না পড়ে। কিন্তু আমরার নবীর বিশেষত্ব, উনি ঘর থেকে বের হলে ছাতা টাতা লাগছে না। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল পাক হুজরা মুবারক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা মেঘমালা নাজিল হয়ে যাইতো, আর মেঘমালাটা আমার নবী পাকের মাথা মোবারকের উপরে ছায়া দিয়া রাখতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিকে যাইতেন, মেঘমালাটা সেদিকে যাইতেন। এটা আমাদের নবী পাকের বিশেষত্ব। এজন্য আমাদের নবী পাকের শান বয়ান করতে গিয়া, কোন নবীর শান বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক পবিত্র কোরআনে মুস্তাকিল কোন সূরা নাজিল করে নাই। খণ্ড খণ্ড করে, আলাদা আলাদা করে, টুকরা টুকরা করে কিছু কথা জায়গা জায়গা আছে। কিন্তু আমরা নবীর শান বয়ান করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আস্তা মুস্তাকিল সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন সূরাতুদ দুহা, আমরার নবীর শান বয়ান করা হয়েছে এই সূরায়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমনি ভাবে আরেকটা সূরা আছে, সূরাতুল ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আরেকটা মুস্তাকিল সূরা আছে, সূরাতুল কাউসার।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মোহাব্বতের আওয়াজে সবাই মিলে জবান খুলে বলে দিন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এভাবে নাম ধরে ধরে আল্লাহ পবিত্র কোরআনে তার নবীদেরকে ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীরে আল্লাহ পবিত্র কোরআনের কোন জায়গায় আল্লাহর নাম দইরা ডাক দেয় নাই। বিভিন্ন টাইটেলে বিভিন্ন লকবে আল্লাহ আমাদের নবী পাকরে ডাক দিছে সুবহানাল্লাহ। যেমন কোন জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কোন জায়গায় নবীরে ডাক দিছে তাহা, কোন জায়গায় নবীরে ডাক দিছে ইয়াসিন কয়া সুবহানাল্লাহ, নাম ধরে ডাক দিছে না। আমার নবীর একটা বড় বিশেষত্ব হলো আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জাহানের পালনেওয়ালা হলো আল্লাহ। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি হইলাম সারা জাহানের জন্য রব, আর আপনি নবী হইলেন কুল আলমের জন্য রহমত। আমি সব বস্তুর জন্য রব। আসমানের রব আমি, আসমানের রহমত আপনি। তারকাগুলির রব আমি, তারকাগুলির রহমত আপনি। চন্দ্র সূর্যর রব আমি, চন্দ্র সূর্যর রহমত আপনি। জমিন সমূহের রব আমি, জমিন সমূহের রহমত আপনি। গাছগাছালির রব আমি, গাছগাছালির রহমত আপনি। জিন ইনসানের রব আমি, জিন ইনসানের রহমত আপনি। এক কথায় কুল কায়নাতের রব আমি আল্লাহ, আর কুল কায়নাতের রহমত আপনি নবী সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বহুত বড় নবীর উম্মত আমরা, যার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। এজন্য আমাদের নবীর আরেকটা বিশেষত্ব আছে, এটা হইল খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। নবী গো, আপনাকে আমি আল্লাহ খুলুকে আজিম দান করলাম। আজিম কারে কয়? খুব কান লাগায় শুনবেন। চারটা জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন আজিম বলেছেন। চারি জিনিসকে আজিম। এক নাম্বার হলো আল্লাহ নিজে আজিম। দুই নাম্বার হলো আল্লাহর আরশটা আজিম। তিন নাম্বার হলো আল্লাহর কোরআন আজিম। চার নাম্বার আমাদের নবীর চরিত্রটারে আল্লাহ বলেছেন আজিম। সুবহানাল্লাহ। আজিম কারে কয় একটু বুঝি। আরবিতে বড় কোন জিনিস বুঝাইতে হলে তখন বলা হয় কাবির। কাবির মানে বড়। এর চাইতে আরো বড় কোন জিনিস যদি বুঝান লাগে তখন বলা হয় আকবার। ইসমে তাফজিলের সেগা দিয়া, মানে বড় বুঝানি হইছে।
এর চেয়ে আরো বড় কোন জিনিস যদি বুঝাইতে হয় আরবি দিয়া, তখন ব্যবহার করা হয় আজিম। আজিম হইল এমন বড়, যেই বড়র ব্যাখ্যা দিয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রব্বুল আলামিন কত বড়, আজিম আল্লাহ কত বড়, ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না। আল্লাহর আরশটা আজিম, এটা কত বড়, ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না। আল্লাহর কোরআন আজিম, ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না। আমার নবীর চরিত্রে আল্লাহ বলছেন আজিম, আমার নবীর চরিত্রটাও ব্যাখ্যা করে বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না। এই হলো আমাদের নবী পাকের বিশেষত্ব। এক মহান চরিত্র আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দান করছিলেন। আমাদের নবী পাকের আরেকটা বিশেষত্ব হলো আমাদের নবী খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। খাতমে নবুয়ত এর মানে হইল শেষ নবী। আমরার নবীরে আল্লাহ বানানির বেলায় সৃষ্টি জগতের সৃষ্টি হিসাবে আমরার নবী সর্বপ্রথম সৃষ্টি। আউয়াল আল্লাহ আমরার নবীরে বানাইছে। আর খতমে নবুয়ত মানে শেষ নবী, অর্থাৎ আল্লাহ দুনিয়াতে পাঠানির বেলায় সিরিয়ালে আমরার নবীরে সবার পরে পাঠাইছে। আমরার নবীরে পাঠায়া আল্লাহ নবুয়তির দরজার মধ্যে লক লাগাই দিছে। নবুয়তির দরজার মধ্যে আল্লাহ তালা লাগাই দিছে। এমন তালা দিছে যে এই নবীর ভরে আর কোন নবী নাই। এই নবীর উপরে অবতরণকৃত আহকামাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে। এই নবীর পরে যদি কেউ নবীর দাবি করে, এটা নবী না, এটা বাতিল। কেউ যদি নবীর দাবি করে, এটা নবী না, এটা ভণ্ড। এই কারণেই তো আমার নবীর খতমে নবুয়ত মানে নার কারণেই তো আমরা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়েছি। কথাটা বুঝতে পারছেন? কাদিয়ানীদেরকে যে কাফের বলা হয়, অনেকে কয় এরা তো নামাজ কালাম ভরে, রোজাও রাহে, সব রাহে, দান সৎকা করে, তে হুজুর এরা কাফের কেরে কয় গরু নাকি? কাফের কেন বলা হয়? এরা আমরার নবী যে শেষ নবী এই কথাটা মানে না। এরা কই ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের আগে দুনিয়ায় আইব। ও ঈসা আলাইহিস সালাম হলো শেষ নবী, অথচ ঈসা আলাইহিস সালাম যে দুনিয়ায় আসবে কিয়ামতের আগে কথা সত্য, কিন্তু আসবেন তো ইমাম মাহদিকে সহযোগিতা করার জন্য আসবে। তখন তিনি নবী হয়ে আসবেন না, তখন তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক কথা পরিষ্কার, ইমানটা ক্লিয়ার রাখবেন। আমরার নবীর খতমে নবুয়ত যদি কেউ মানে না, আমার নবী যে শেষ নবী এই কথাটা যদি কেউ মানে না, তাহলে তার ইমান নাই। তার কি নাই? ইমান নাই। ইমান না থাকলে তখন কি হয়? কথা কয় না মুসলমান। আরে কথাগুলি কি মুখ দুঃখ পাওয়া যা না? ভয় লাগতেছে। ইমান না থাকলে কি হয়? কাফের। এই কারণেই তো কাদিয়ানীদেরকে আমরা কাফের করি। তাহলে কাদিয়ানীরা কাফের কেন? আমরা নবীর খতমে নবুয়ত মানে না, সেজন্য। আমরা খতমে নবুয়ত মানি না? মানি না? আমরা খতমে নবুয়ত মানি। আমরা হইলাম আখিরি জমানার নবী, শেষ নবী। আমরা শেষ নবীর শেষ উম্মত। আমরা নবীও শেষ, আমরা উম্মতও শেষ উম্মত। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আপনার মর্যাদাটা একটু খেয়াল করুন। ভাই, দুনিয়াতে আসার বেলায় সিরিয়ালে আসছেন সব নবীর উম্মতের পরে, সব নবীর উম্মতের পরে দুনিয়ায় আসছেন। আর হাসরের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর জান্নাতের আদেশ পেয়ে যাবেন, জান্নাতের অর্ডার পেয়ে যাবেন বা ঘোষণা পেয়ে যাবেন সব নবীর উম্মতের আগে। আমরা যখন জান্নাতের দিকে দল বাইন্দা বাইন্দা যেতে থাকব, অন্যান্য নবীদের উম্মতেরা ডাইকা ডাইকা জিজ্ঞেস করবে। আদম নবীর উম্মতেরা বলবে, ইব্রাহিম নবীর উম্মতেরা বলবে,
মূসা নবীর উম্মতেরা বলবে, ঈসা নবীর উম্মতেরা বলবে, ইয়াহইয়া নবীর উম্মতেরা বলবে, জাকারিয়া নবীর উম্মতেরা বলবে, আইয়ুব নবীর উম্মতেরা বলবে, ইউনুস নবীর উম্মতেরা বলবে, ইউসুফ নবীর উম্মতেরা বলবে, ওরা কারা গো যারা সবার আগে জান্নাতের ঘোষণা পেয়ে গেল? এমনি আওয়াজ হবে, ওরা আখির জমানার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এজন্য আমাদের নবীর বিশেষত্ব আছে, সুবহানাল্লাহ। এই কারণেই তিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, তিনি ফখরে আলম, ফখরুদ্দু জাহা, সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়ারা, আমাদের নবী পাকের আখলাক, আমি যে কথাটা বলেছিলাম আখলাক, এটারে খুলুকে আজিম বলা হয়েছে। খুলুকে আজিম হাসান বলা হয়। হাসান অর্থ উত্তম, উত্তম, উত্তম চরিত্র। এটা কারে গো? আমনেরে কেউ একটা ঘুষি মারছে, আমনেও সমান তালে একটা ঘুষি মারছেন, এটাও চরিত্রের ভিতরে পড়ে। তবে সমান সমান দিতেইব। বেচারা যদি পারেন মাইপা দিতেন দিয়েন, আর না পারলে মাফ করে দিয়েন। এটা হলো হাসান চরিত্র। আর আহসান হইল কেউ আপনার একটা ঘুষি মারছে, ঘুষি মারার পরে আপনি পাল্টা ঘুষি দিচ্ছেন না, পাল্টা ঘুষি না দিয়া নীরব চলে আসছেন, নীরব ভূমিকা পালন করছেন। আর আজিম চরিত্র এটা এমন চরিত্র, ঘুষি মারার পরে উল্টা গিয়া বেটার আত দিরাকো, ভাই আপনি যে আমার ঘুষি দিচ্ছেন, আপনার রাতটা মনে দুঃখ পাইছেন, দিন আপনার রাতটা একটু মেসেজ করে দিই, একটু মাজ্জা মুজ্জা দিই, একটু তেল তেল পানি দিয়া দিই। এই চরিত্রটা আছেন আপনার নবীর চরিত্র, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরার অবস্থা কি? আপনি কেউ ঘুষি মারছে, আপনি ডাক দিচ্ছেন লাডি লিয়া বাইর, এটা তো উচিত না। এটা তো নবীর চরিত্রের ভিতরে পড়ে না। নবীর উম্মতের আখলাক তো এমন হওয়ার কথা না। আপনার ঘুষি দিছে, আপনি একটা ঘুষি দেন, মাইপা যদি দিতে পারেন দেন। আপনি যে অর্ডার দিচ্ছেন লাডি লইয়া বাইর, আপনি তো বাড়াই লইছেন। এখন আপনি অর্ডার দিচ্ছেন লাডি লইয়া বাইর, 5টা লাডি বেরিয়েছে, যারে ঘুষি যে ঘুষি দিছে একু কি তার এদি লাডি লইয়া টানে, হে আবার ডাক দিছে কে রে 2-4টা ফলের লাডি লইয়া বাইর, হেঁটি বেরিয়েছে 2-4টা ফলের লাডি লইয়া। অনামনের ফকেরি তান ককিরি তান্দি ফল লয়ে বেরিয়ে গেছে গা, দাও খুন্তি গোলাল কাশি যাতা ঝগলতা লইয়া লাম, সারা গেরাম লাম, সব লাম কুবায়া ফানা ফানা কইরা লাম। কিছু মাতবর আছে না সমাজের হম, অর্ডার দিয়ে দে কুবায়া ফানা ফানা করে লা, পরে একটা বুঝুম নে 2-4-5টা ফালাই দে, 2-4-5টা ফালাই দিত, বুঝা যা কচু ফাইয়া বুঝছে একাই চালাইতো। মানুষ হত্যা করা এটা যে কত বড় জঘন্য অপরাধ, এ কথাটা যদি মানুষ জানতো, মনে রাখবেন কাতেল মাকতুল দুটোটা জাহান্নামী। যে কতল করবে, যে কতল হবে, ঝগড়াই গিয়া যে কতল করবে, যে কতল হবে, দুটোটা জাহান্নামী। আর আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ কাউকে কতল করে, কোন মুশরিকরে যদি কতল করে, কতল করলে যে কতল করলো সে আপনার গাজী হয়ে গেল বাচ্চা থাকলে, আর যদি সে কতল হয়ে যা মইরা যা তাহলে সে শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, রসুল পাকের আখলাকটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। আল্লাহ নবী সবসময় একটা মুস্কি হাসি দিয়ে রাখতেন। রসুল পাকের দাঁত মুবারক গুলি যে বের হয়ে থাকতো, নূরে ঝলমল ঝলমল করতো, নূর চমকাইতে থাকতো দাঁত মুবারকের আগা দিয়া। মানে আমরা হাসি মারলে 3 দিন যে দাঁত মরদে না এটা দেখা যা, এমন খাটা সত্য আছে। 3 দিন জায়গা 4 দিন জায়গা দাঁত মর হইতে না, এগুলো খাওয়া তুই দেখে রাক্ষসের মতো দাঁত আর মরদে না কোনোদিন, আছে না? মেসওয়াক করবো তো দূরের কথা, সালি দাও মরদে না। মুখ তারা বানালি সে টাট্টি, মুখের মধ্যে দুর্গন্ধ করে। এই জন্য মুখকে পরিষ্কার রাখবেন সবসময়। দৈনিক 5 বার 5 ওয়াক্তের নামাজের সময় মেসওয়াক করবেন, খেয়াল রাখবেন। হ্যাঁ, আর বেশি পরিষ্কার করার জন্য কেউ যদি মনে করে যে আমি ছাই দিয়া বা কোনো মেডিসিন দিয়ে আমি ওয়াশ করব বা ব্রাশ ওয়াশ করব,
ব্রাশ ব্রাশ দিয়ে ওয়াশ করবো, এটা ভিন্ন হিসাব। আপনার দাঁতকে পরিষ্কার করার জন্য আপনি করতে পারেন, এটা কিন্তু নিষেধ নাই, করতে পারেন। লেকিন 5 বার 5 ওয়াক্তের নামাজের আগে, ওযু করার আগে মেসওয়াক করে নেওয়া, একটু মেসওয়াক করে নেওয়া, এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমলটা করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যে জিনিসটা বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলে দাঁত থেকে নূরের ঝলক বেরিত। একদিনের একটা ঘটনা শোনেন। একদিন আল্লাহর নবী গল্প করতেছে, ওনার 2টা নাতির নিয়ে রাসূল গল্প করতেছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। গল্প যে করতেছে, গল্প করতে 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 রাত গভীর হয়ে গেছে। যে আমরার দেশের নানা নাতির গল্পের মতো না। আমরার দেশের নানা নাতির গল্প তো হইলো এরকম যে নাতি ডাক দিয়া, কো নানা চোখে ঘুম আসে না, একটা গল্প বলেন। তুই এমনি নানা একটা গল্প শুরু করছে। ও নাতি তাইলে শুন, এক দেশে এক রাজা ছিল। এক দেশ, এটা কোন দেশ? এক দেশটা কোন দেশ? দেশের নাম আছে? নাম নাই, প্রথম থেকে শুরু হয়েছে উল্টা পাল্টা। ওই এক দেশে এক রাজা ছিল। এই রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল আর 13টা লেজ ছিল। নাতি এটা গো নানা, এটা কেমন ঘোড়া গো, যেই ঘোড়ার 11টা ঠ্যাং আর 13টা লেজ? নানা ডাক দিয়া, গো নাতি ভুল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত, ভুল ধরলে মজা পাইতে না, শুনতে থাক দেখবে মজা পাইবে। গল্প করে, কিন্তু আমার নবী তার নাতিদেরকে নিয়ে গল্প করে, এই জাতের মিথ্যা গল্প না। আমার নবী জান্নাতের নিয়ামতের কথাগুলা নাতিদেরকে শোনাইতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত শোনাইতে শোনাইতে রাত গভীর হয়ে গেছে। হঠাৎ আল্লাহর নবী কয়, তাহাজ্জুদের সময় তো আবার জাগতে হবে, তো তোমরা যাও, তোমরা গিয়ে ঘুমাও, যাও। এই ঘর থেকে ওই ঘরে যাবে। আল্লাহ নবী বললেন, যাও তোমরা গিয়ে ঘুমাও। তো নাতি ডাক দিয়া, কো নানা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা যাবো তো ঠিক আছে, একটু আলো দেন না, একটু বাতি দেন না, বাতি। অন্ধকারের মধ্যে আমরা কেমনে যাব? কই আমার কাছে তো বাতি টাতি নাই, তোমরা জানো, আমি কইতে বাতি দিব এখন? এখন যাও, সমস্যা নাই, যাও। নাতি তখন এমন এক কথা কইয়া বইছে, ঘরের দরজা খারুইয়া, নানা আপনি কোন আপনার কাছে বাতি নাই, আমি জানি আপনার কাছে এমন বাতি আছে যেই বাতি আপনার আগে কাহারও কাছে ছিল না, কিয়ামত পর্যন্ত আপনার পরে আল্লাহ কাউকে দেবেনও না। সুবহানাল্লাহটা শুরু হয়ে গেছে কেনা? নাতির কথা শুননা নানা খুশি হইয়া রাহমাতুল লিল আলামিন একটা মুচকি হাসি মারছে গো। আমার নবী হাসি মাইরা নাতি 2টারে সামনে ধাক্কা দিয়া কয়, যাও। নবী হাসি মারার পরে যে দাঁতের আগাগোলা বের হয়েছে, আকাশ থেকে বিদ্যুৎ চমকাইলে যেমন হঠাৎ লাইটিং হয়ে যা, আলো হয়ে যা, আমার নবীর দাঁত মুবারকের আগাগুলো বের হওয়ার সাথে সাথে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা নূরে ঝলমল শুরু করছে, পুরা জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। নাতি এক দৌড় মাইরা ওই ঘরের দরজায় গিয়া কয়, হে নানা, আমি যে বলছিলাম এমন বাতি আপনার কাছে আছে গো, যেই বাতি আপনার আগেও কাহারও কাছে ছিল না, আপনার পরেও কাহারও কাছে থাকবে না। জ্বলন্ত প্রমাণ পাইছেননি? আপনি মনে করেন আমরা নানা সম্পর্কে আমরা কিছুই জানি না? আমাদের নানা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল পাকের শান নিয়ে যদি বলতে থাকি একটার পর একটা অনেক কথা বলা যাবে। আমার নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেমন মর্যাদা দিয়েছেন, ইরশাদ করা হয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
নবী গো, দুনিয়াতে আপনাকে যে মর্যাদা দান করা হয়েছে এর চাইতে 1000 গুণ বেশি উত্তম হবে আখিরাতে আপনাকে যেই নিয়ামত দান করা হবে। তাহলে আমার নবী দুনিয়ায় যেমন শ্রেষ্ঠ, পরকালেও আমার নবী হবে শ্রেষ্ঠ। যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে না। এই সুপারিশটার নাম হচ্ছে শাফাআতে কুবরা। সুপারিশটার নাম শাফাআতে কুবরা। হাদিস শরীফে আসছে রাসূল পাকের সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মহান নবীর মহান উম্মত হিসাবে যে কবুল করেছেন, এজন্য শুরুতে একবার আলহামদুলিল্লাহ বলছিলাম, আর এখন লাস্টে একবার সবাই জবান খুললা বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের চরিত্র লালন কইরা এর ভরে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমারে দান করেন, বলেন আমিন।